শাইন শিক্ষা পরিবার চ্যানেল আই স্পেলিং স্টার 2026-এ স্বাগত জানাচ্ছি। কিভাবে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব সেই বিষয়টা আমরা একটু দেখে নিচ্ছি। আমরা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে shahin.edu.bd এটা লিখে আমরা যদি ব্রাউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। সেখানে এসে স্পেলিং স্টার 2026-এ ক্লিক করলে আমাদেরকে আরো একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি চাইলে spellingstar.shahin.edu.bd এই ওয়েবসাইটের ঠিকানা ইউজ করেও আপনি এই ইন্টারফেসে চলে আসতে পারেন। এখন আমরা যদি একটু উপরের দিকে স্ক্রল করি তাহলে আমাদের এরকম একটা অপশন চলে আসবে যেখানে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে নতুন আরো একটি পেজে নিয়ে আসবে এবং এই পেজে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা স্টুডেন্টের কিছু ইনফরমেশন চাচ্ছে যেখানে সকল তথ্য আপনার শিক্ষার্থীর বার্থ সার্টিফিকেট অনুসারে শুধুমাত্র ইংরেজি অক্ষরেই এগুলো পূরণ করতে হবে। ফুল নেম চাইবে, ক্লাস সে কোন ক্লাসে পড়ে, ক্লাস 4 এবং 5 দুটো অপশন দেওয়া আছে এখানে, আপনার সেখানে সিলেক্ট করতে হবে। মিডিয়াম অপশনে বাংলা মাধ্যমের স্কুল এবং মাদ্রাসা দুটো অপশন দেওয়া আছে, অর্থাৎ স্কুল এবং মাদ্রাসা উভয় সেকশন থেকেই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এরপরে হচ্ছে এখানে স্কুল নেমে গিয়ে হচ্ছে যার যার স্কুলের নাম বা মাদ্রাসার নামটা লিখবে। ডেট অফ বার্থে ক্লিক করলে হচ্ছে তার বার্থ সার্টিফিকেট অনুসারে ডেট অফ বার্থটা লিখে ফেলবে। রিলিজিয়ান এখানে ক্লিক করলে আমাদের ধর্মের বিভিন্ন অপশন আসবে, যে যেই ধর্মের অনুসারী সেটা ক্লিক করব। এরপরে স্টুডেন্টের একটা ফটো, আপনি চাইলে সরাসরি ক্যাপচার ফটোতে ক্লিক করলে আপনার সরাসরি মোবাইলের ক্যামেরা থেকে ছবি তুলে দিতে পারেন। আর গ্যালারিতে আগে থেকেই যদি ছবি তোলা থাকে তাহলে সেখান থেকে আপনি আপলোড ফটোতে গিয়ে আপনি সেখান থেকেও আপলোড করতে পারবেন। তবে ক্যাপচার ফটো করার সময় অবশ্যই মনে রাখতে হবে ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে হবে, অবশ্যই মুখ পরিষ্কার দেখা যায় সেইভাবে হচ্ছে আপনাদের ছবিটা তুলে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে আলো থাকতে হবে রুমে এবং টুপি, সানগ্লাস এই জাতীয় জিনিসগুলো ব্যবহার না করার আহ্বান জানাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের অপশন আসবে কি, বার্থ সার্টিফিকেট, যে আমাদের সার্টিফিকেটটা বার্থ সার্টিফিকেট সেটার ছবি একইভাবে ছবি যেভাবে আপলোড করেছি এটাও একইভাবে আপলোড করতে পারি। তারপরে বার্থ সার্টিফিকেট নম্বর, অবশ্যই বার্থ সার্টিফিকেটের যে 13 ডিজিট অথবা 17 ডিজিটের যে নম্বরটা আছে সেটা এখানে ইনপুট করতে হবে। এরপর অবশ্যই একটা অ্যাক্টিভ ফোন নাম্বার, যেই ফোন নাম্বারটা বর্তমানে সচল সেই ফোন নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। এরপরে আপনার একটা ইমেইল অ্যাড্রেস যদি থাকে তাহলে সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এরপর কমপক্ষে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে দিবেন এবং সেটা আরো একবার রি এন্টার করতে হবে। কনফার্ম পাসওয়ার্ড এন্ট্রি করার পরে এগ্রি উইথ প্রাইভেসি পলিসি এন্ড টার্মস এন্ড কন্ডিশন এই অপশনে ক্লিক করার পরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি যেই ফোন নম্বরটা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই নম্বরে একটা ওটিপি যাবে, যে ডিজিটটা যাচ্ছে সেই ডিজিটটা এখানে এন্ট্রি করতে হবে। তারপর ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপি এই অপশনটা ক্লিক করার পরে আপনাকে স্টেপ 2 তে নিয়ে আসবে। স্টেপ 2 তে প্যারেন্টস ইনফরমেশন চাইবে এবং এগুলো সবই ইংরেজি অক্ষরে পূরণ করতে হবে। এখানে ফাদার্স নেম চাইবে, ফাদার্স অকুপেশন, মাদার্স নেম, মাদার্স অকুপেশন, ফোন নাম্বার, এই ডিটেইলস গুলো দিতে হবে। আর আরেক পাশে অ্যাড্রেস এবং ভেন্যু এই অপশনগুলো শো করবে। এখানে হচ্ছে আপনি আপনার যেখানে বসবাস করেন সেই ডিভিশন সিলেক্ট করবেন, আপনার ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করবেন, থানা কিংবা উপজেলা সিলেক্ট করবেন, আপনার গ্রাম কিংবা ওয়ার্ড অথবা আপনার যে অ্যাড্রেসটা স্পেসিফিক সেটা এখানে লিখবেন। এরপরে প্রেফার্ড ভেন্যু এই অপশনে ক্লিক করলে আমাদের সারা বাংলাদেশের যতগুলো কেন্দ্রে পরীক্ষা হবে সেই কেন্দ্রগুলো শো করবে। আপনি যেই কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রটা সিলেক্ট করার পরে রেজিস্টার এই অপশনটায় ক্লিক করবেন। রেজিস্টার এই অপশনটা ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে কনগ্রাচুলেশন জানানো হচ্ছে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়েছে। এখানে আপনার একটা রেজিস্ট্রেশন আইডি দেখাবে এবং আপনি যেই ভেন্যুতে পরীক্ষা দিতে চাচ্ছেন সেই ভেন্যুটা শো করবে। তারপর গো টু ড্যাশবোর্ড এই অপশনটায় ক্লিক করবেন। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনার সামনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডমিট কার্ড। আপনি যদি ভিউ অ্যাডমিট কার্ডে ক্লিক করেন তাহলে আপনার এরকম একটা অ্যাডমিট কার্ড আপনার সামনে শো করবে যেখানে ওর রেজিস্ট্রেশন আইডি নম্বর, পার্টিসিপেন্টস নম্বর, ইন ডিটেইলস এখানে দেওয়া আছে। আপনি চাইলে এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন, তারপর প্রিন্ট করতে পারবেন। এছাড়াও এখানে আরো বেশ কিছু তথ্য দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসে।
এছাড়াও এক্সাম গাইডলাইন্স, নোটিশ বোর্ড, হ্যাঁ, সব তথ্যগুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। এভাবেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। শাহিন শিক্ষা পরিবার এবং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।